এই যমুনাতে যদি হাসনাত আব্দুল্লাহ আসতে পারে, এনসিপি যদি আসতে পারে, ওদেরকে কি সাউন্ড গ্রেনেড গুলি করছে, সাউন্ড গ্রেনেড মারছে এই প্রশাসন পুলিশ? হাসনাত আব্দুল্লাহ ওরা কি শক্তিশালী? ওদেরকে আপনারা কেন সাউন্ড গ্রেনেড মারেন নাই? জগন্নাথের স্টুডেন্টদেরকে কেন মারছেন? তিনি একজন প্রফেসর, আমরা একজন শিক্ষকের কাছে এবং আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা আসছি। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদেরকে ইউজিসি মন্ত্রণালয় সবাই আমাদেরকে মূলা ধরাই দিয়ে দেওয়া হয়েছে। আজকে 20 বছর পর্যন্ত জগন্নাথের আন্দোলন চলছে, এখনো পর্যন্ত মূলা ছাড়া আমরা কিছু পাই নাই। আমরা কি রাষ্ট্রের কোনো জঙ্গি সংগঠনের সদস্য? আমরা কি রাষ্ট্রের কোনো সন্ত্রাসী? আমরা কি আওয়ামী ফেসিবাদের কোনো সদস্য এখানে? যে আমরা এখানে আসলে 144 ধারা জারি মানতে হবে? এটা কি ইউরোপ হয়ে গেছে নাকি যেখানে আসলে আমার পাসপোর্ট নিয়ে আসতে হবে? আমার বাবা, আমার ভাইয়ের, আমার চাচার, আমার ভাইদের রক্তের ট্যাক্সের টাকা, এই ট্যাক্সের টাকা তারা এখানে থাকে। আমি এখানে আসতে কিসের পারমিশন দিতে হবে? আমি আমার যৌক্তিক দাবি নিয়ে এসেছি এখানে, আমার যৌক্তিক দাবি আদায় করতে, আমার যৌক্তিক দাবি নিয়ে কথা বলতে। এখানে তারা 144, এনসিপি যখন আসছিল তখন 144 ধারা কোথায় ছিল? এনসিপি যখন আসছিল তখন কারা তাদেরকে খাবার দিয়েছিল, কারা তাদেরকে পানি দিয়েছিল? হাসনাত আব্দুল্লাহ আসতে পারলে আমরা কেন আসতে পারবো না? হাসনাত আব্দুল্লাহ যখন আসছে যখন যৌক্তিক দাবি নিয়ে আসবো তখন কি কেউ কোনো প্রশ্ন করছে? দেখাবে নাকি? হাসনাত আব্দুল্লাহ কি বিশেষ কোনো ছাত্র? আমরা শিক্ষার্থী, হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থী না? হাসনাত আব্দুল্লাহ, নাহিদ এরা ওই পর্যায়ে কাদের দিয়ে গেছে? এই জবিরা দিয়ে গেছে। কোন সময় তারা তাদের টাকল দিছিল? এই জবি আসছিল, দাবি দেয়সা তাদের রক্ষা করছে। আর আজকে তারা পুলিশ বাহিনী পাঠায় আমাদের উপর হামলা করার জন্য। আমাদের প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া ভাইদের মাধ্যমে একটা মেসেজ আমরা জানাতে চাই, এই যমুনাতে যদি হাসনাত আব্দুল্লাহ আসতে পারে, এনসিপি যদি আসতে পারে, ওদেরকে কি সাউন্ড গ্রেনেড গুলি করছে, সাউন্ড গ্রেনেড মারছে এই প্রশাসন পুলিশ? হাসনাত আব্দুল্লাহ ওরা কি শক্তিশালী? ওদেরকে আপনারা কেন সাউন্ড গ্রেনেড মারেন নাই? জগন্নাথের স্টুডেন্টদেরকে কেন মারছেন? ওরা কি বিশেষ শিক্ষার্থী? হাসনাত আব্দুল্লাহ আজকে বিশেষ শিক্ষার্থী কাদের কারণে হয়েছে? আপনারা আমাদেরকে সাউন্ড গ্রেনেড মারেন, গুলি করবেন, এত গুলি আপনাদের গুলি করার ইচ্ছা থাকলে করেন, জামা কাপড় খুলে দেন। আপনারা 144 ধারা জারির আইনের প্রটোকল দেখাচ্ছেন আমাদেরকে আচরণ ভদ্রতা শেখাচ্ছেন। তাহলে হাসনাত আব্দুল্লাহ এনসিপির এত বড় বড় নেতা ওনারা হয়ে গেছে, ওনারা আসলে আপনাদের গুলি হয় না, আপনাদের সাউন্ড গ্রেনেড হয় না। যখন জবি শিক্ষার্থীরা আসে তখন আপনারা লাঠিচার্জ করেন, আপনারা সাউন্ড গ্রেনেড মারেন, টিয়ার গ্যাস মারেন, গুলি চালান। জুলাই বিপ্লব কি রাতারাতি হয়ে গেছে? জুলাই বিপ্লব কি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহরা করছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা যায় নাই? তাহলে আপনারা যারা পুলিশ প্রশাসন ভাই, আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের এই দাবেদারি, দালালি, সিন্ডিকেট এই জায়গা থেকে বের হয়ে আসেন। তারাও শিক্ষার্থী, আমরাও শিক্ষার্থী, কেউ অসাধারণ বা বিশেষ শিক্ষার্থী না। যদি আপনারা তাদেরকে অসাধারণ বিশেষ শিক্ষার্থী বলে তারা যমুনায় আসতে পারবে, আর জগন্নাথের শিক্ষার্থীরা আসলে আপনারা গুলি করবেন? করেন আপনারা গুলি, কয়টা গুলি করতে পারেন করেন। হাসিনা জুলাই বিপ্লবে গুলি করে 1500 ছাত্রকে হত্যা করছে, টিকতে পারে নাই ভাই। আপনি ডক্টর ইউনূস, আপনি আমাদের ম্যান্ডেটে আজকে প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার বাইরে তার সর্বোচ্চ পরিচয়, তিনি একজন শিক্ষক, তিনি একজন প্রফেসর। আমরা একজন শিক্ষকের কাছে এবং আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা আসছি। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদেরকে ইউজিসি মন্ত্রণালয় সবাই আমাদেরকে মূলা ধরাই দিয়ে দেওয়া হয়েছে। আজকে 20 বছর পর্যন্ত জগন্নাথের আন্দোলন চলছে, এখনো পর্যন্ত মূলা ছাড়া আমরা কিছু পাই নাই।